শ্রী শিবায় নমস্তুভ্যম। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার প্রিয় সুধী ভক্ত বন্ধুরা, আজ আমি শ্রাবণ মাস সম্পর্কে এমন বিশেষ কিছু তথ্য সকলকে প্রদান করতে চলেছি, যেই তথ্যগুলি সকলের কাছে অত্যন্ত প্রয়োজনীয়। হ্যাঁ বন্ধুরা, এই শ্রাবণ মাস শিব ভক্তদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ মাস এবং ভগবান শিবের আরাধনার এবং তার কৃপা লুটে নেওয়ার একটি বিশেষ সুযোগ আমরা এখান থেকে পেয়ে থাকি। তো শুধুমাত্র শিব ভক্তই নয়, বৈষ্ণব ভক্তগণও কিন্তু শিবের কৃপা ছাড়া বিষ্ণুর ভক্ত হয়ে উঠতে পারে না। অর্থাৎ প্রকৃত বৈষ্ণব হতে গেলে শিবের আরাধনা করতেই হবে, কারণ শিব হলেন পরম বৈষ্ণব। তাই তার কৃপা ছাড়া কিন্তু কৃষ্ণ ভক্ত হওয়া সম্ভব নয়। তো শ্রাবণ মাস কবে থেকে শুরু এবং শ্রাবণ মাসে আমরা কি কি খেতে পারবো, কি কি খেতে পারবো না, কি কি নিষেধ থাকে, বাবাকে কি কি আমরা অর্পণ করতে পারবো, সব কিছু এই একটি মাত্র ভিডিওর মাধ্যমেই সকলেই জানতে পারবেন। প্রথমেই বলবো, শ্রাবণ মাসের প্রথম সোমবার কিন্তু আমরা যদি চান্দ্র পঞ্জিকা অনুযায়ী দেখি তাহলে 14ই জুলাই থেকে আমরা সোমবার পালন করতে পারি। অন্যদিকে সৌর পঞ্জিকা অনুযায়ী যদি আমরা শ্রাবণ মাস পালন করি তাহলে 21শে জুলাই আমাদের প্রথম সোমবার পাচ্ছি। শ্রাবণ মাসের এই প্রথম সোমবারটা যদি আমরা সৌর পঞ্জিকা বা চান্দ্র পঞ্জিকা যে কোনো পঞ্জিকা অনুযায়ী পালন করি না কেন, বাবার কৃপা কিন্তু অবশ্যই আমরা লাভ করতে পারবো, যদি আমাদের হৃদয়ে শুদ্ধ ভক্তি থাকে। আমরা যদি বাবাকে নিষ্কামভাবে ভালোবাসতে পারি, প্রেম নিবেদন করে, বাবার কাছে কিচ্ছু আমাদের চাওয়ার দরকার নাই, কারণ তিনি হলেন অন্তর্যামী। আর তার কৃপা আমরা অনায়াসেই লাভ করে যাই শুধুমাত্র বিল্লপত্র আর গঙ্গা জলে। বাবা আর কিছু চান না ভক্তের কাছ থেকে, শুধু নিষ্কামভাবে তাকে একটু গঙ্গা জল আর বিল্লপত্র অর্পণ করলেই তিনি তুষ্ট হয়ে ওঠেন। তো আমরা শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারে বাবার মাথায় জল ঢালতে যাই। অনেক অনেক ভক্তবৃন্দ অনেক রকম ভাবে বাবাকে তুষ্ট করার জন্য ছুটে ছুটে বাবার কাছে যায়। তো আমরা অনেক সময় কিছু কিছু ভুল করে থাকি, কি বাবাকে আমরা অনেক সময় খণ্ড বস্তু নিবেদন করে থাকি। তো আমাদের মনে রাখতে হবে, এই শ্রাবণ মাসেই আমরা কিন্তু বাবার কৃপা লাভ করে আমরা আমাদের মনস্কামনা পূরণ করতে পারি। আমরা জীবনে পিছিয়ে পড়া বিভিন্ন কাজে সফল হতে না পারলে এই শ্রাবণ মাসেই বাবার কাছ থেকে কৃপা লাভ করে আমরা সফল হয়ে উঠতে পারি এবং বাবার কৃপা নিয়েই আমরা শুদ্ধ কৃষ্ণ ভক্তও হয়ে উঠতে পারি। তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে বাবাকে আমরা এই শ্রাবণ মাসে যা কিছুই নিবেদন করব তা যেন খণ্ড বস্তু না হয়, অখণ্ড। অর্থাৎ ফল অর্পণ করি, গোটা আতপ চাল অর্পণ করি, যাই করি না কেন তা যেন একদম গোটা থাকে, তা যেন ভাঙা না হয়। এই শ্রাবণ মাসের সোমবারে আমরা জানি যে বাবাকে কর্পূর নিবেদন করা হয়, বাবাকে গোটা গম নিবেদন করা হয়, জব নিবেদন করা হয়, গোটা মুগ নিবেদন করা হয়, সবুজ মুগ নিবেদন করা হয় এবং তার সাথে যে আতপ চাল নিবেদন করা হয় তাও যেন গোটা থাকে এবং বিল্লপত্র যেটা আমরা অর্পণ করব সেটাও যেন ত্রিফলক বিশিষ্ট থাকে। এছাড়াও বাবাকে আমরা আর কি কি নিবেদন করতে পারি? আমরা সকলেই জানি যে বাবার প্রিয় অত্যন্ত আকন্দ ও ধুতুরা। এই আকন্দ ও ধুতুরা ফুল ছাড়াও কিন্তু বাবাকে গোলাপ নিবেদন করা যেতে পারে। লাল গোলাপ নিবেদন করলে আমাদের বিভিন্ন কাজে যে বাধা বিপত্তি আসে সেই সকল বাধা কিন্তু বাবা হরণ করে নেয়। তাই তো তিনি হর। আর হরি আর হরকে কখনোই আমাদের আলাদাভাবে দেখলে হবে না। বৈষ্ণব ভক্তবৃন্দ যদি হরি আর হরকে আলাদাভাবে দেখে তাহলে কিন্তু সে কখনোই শুদ্ধ বৈষ্ণব হয়ে উঠতে পারবে না, কারণ হরি হর কখনোই আলাদা হতে পারে না, যেই হরি সেই হর। তাই বিষ্ণুর কৃপা লাভ করতে গেলে আমাদের শিবের কৃপা লাভ করতে হবে, শিবের কৃপা লাভ করতে গেলে আমাদের বিষ্ণুকেও তুষ্ট করতে হবে। তাই শিব ভক্তকে হতে হবে ভগবান বিষ্ণুর আরাধনা তাকে করতে হবে এবং আবার কৃষ্ণ ভক্তকেও কিন্তু কৃষ্ণর কৃপা লাভ করতে গেলে হরকে তুষ্ট করতে হবে, মহাদেবকে তুষ্ট করতে হবে, আমাদের বাবাকে তুষ্ট করতে হবে এবং সে কারণেই আমরা বাবাকে এই মাসে দুর্বা অর্পণ করে থাকি। দুর্বা অর্পণের মধ্যে দিয়েও আমাদের মনস্কামনা পূরণ হয়ে থাকে। সন্তান কামনার জন্য আমরা বাবাকে এই মাসে তুষ্ট করে তুলি এবং তার জন্য আমাদের সোমবারে আমরা
এই গোটা মুগ অর্পণ করি, গোটা গম জব অর্পণ করি, এগুলি অর্পণ করে থাকি। তো বাবাকে আমরা কিভাবে কি কি নিবেদন করব সেই নিয়ে তো বললাম যে অখণ্ড বস্তু কখনোই নিবেদন করব না, এই খণ্ড বস্তু কখনোই নিবেদন করব না, অখণ্ড বস্তু নিবেদন করব এবং যাই দেব তা কিন্তু যেন গোটা হয় এবং তার সাথে শুদ্ধ ভক্তির সঙ্গে তা নিবেদন করব এবং ত্রিফলক বিশিষ্ট বিল্বপত্র অবশ্যই সচন্দনে আমাদের নিবেদন করা উচিত। আর আমি যেটা বলবো সেটা হচ্ছে এই শ্রাবণ মাসে আমরা কি কি সম্পূর্ণভাবে আমাদের খাদ্য তালিকা থেকে নিষিদ্ধ করে রাখবো। সেটি হচ্ছে শ্রাবণ মাসে শাক নিষিদ্ধ থাকে, যেটা চাতুর্মাস্য ব্রত পালন যারা করছে বৈষ্ণব ভক্ত তারা তো অবশ্যই শাক এই মাসে নিষিদ্ধ করেই দিয়েছে। আষাঢ়ী পূর্ণিমা তিথি থেকে অর্থাৎ গুরু পূর্ণিমা থেকে সেখানে পালন করছে এবং শাকের সাথে সাথে যারা ভগবান শিবের কৃপা পেতে চায় তারা এই মাসে বেগুন দুধও কিন্তু খাদ্য তালিকা থেকে একেবারে বার করে দেবে। কারণ এই মাসে আমরা দুধ ও বেগুনও এই কারণে গ্রহণ করি না, এর পিছনে যেমন আধ্যাত্মিক কারণ রয়েছে সেই রকম কিন্তু আমাদের বৈজ্ঞানিক কারণও রয়েছে। বৈজ্ঞানিক কারণ হলো যে দুধ আমরা এই সময় ভগবান শিবকেই সমস্ত দুধ নিবেদন করে থাকি, কারণ বহুকাল আগে এ নিয়ে যে ঘটনা বা কাহিনী রয়েছে তাতে কিন্তু আমরা জানতে পারি যে বহুকাল আগে এই সময়ে দুগ্ধবতী গায়েরা যারা দুধ যে গরুর দুধ আমরা পেতাম সেই দুধ কিন্তু খানিকটা হলেও বিষাক্ত হতো, কারণ প্রথম বৃষ্টি যখন ঘাসে পড়তো আর সেই ঘাস যখন গরু খেত আর সেই দুধ কিন্তু খানিকটা হলে বিষাক্ত হতো, কারণ প্রকৃতির যে বিষাক্ততা তা কিন্তু মেঘে গিয়ে তা বৃষ্টির আকারে প্রথমবারে এসে ঘাসকে বিষাক্ত করে তুলতো। আর সেই দুধ শরীরের পক্ষে ক্ষতিকারক হবে বলেই ভগবান শিবকে নিবেদন করার প্রথা চালু হয়েছিল। এই কারণে শ্রাবণ মাসের দুধ কিন্তু নিজেরা কখনোই আমরা গ্রহণ করতে পারি না, ভগবান শিবকে দুধ আমরা নিবেদন করে থাকি। এবং ভগবান শিব এতটাই করুণাময়, তার সন্তানদের সুরক্ষা দেওয়ার জন্য নিজে কিন্তু সমস্ত বিষকে ধারণ করে থাকেন, ঠিক যেভাবে তিনি সমুদ্র মন্থনে বিষ বা হলাহল পান করে তিনি এই জগৎ সংসারকে রক্ষা করেছেন। ঠিক সেভাবেই কিন্তু আমরা এই সময়ে শাকেও দেখে থাকি, অনেক সময় শাকে বিভিন্ন রকমের কীটপতঙ্গের উপদ্রব হয়, যার কারণে এই বর্ষাকালে অর্থাৎ বিশেষ করে শ্রাবণ মাসে শাক নিষিদ্ধ থাকে এবং তার সাথে বেগুনও এই একই রকম সমস্যা থাকার কারণে বেগুনও নিষিদ্ধ থাকে। তো সবটাই কিন্তু আমাদের বৈজ্ঞানিক কারণ রয়েছে, কিন্তু যা আগে থেকে আমাদের বৈদিক শাস্ত্রে কিন্তু লিখিত হয়ে আছে এবং এইভাবে আমরা ভগবান শিবকে বিভিন্নভাবে তুষ্ট করে থাকি। দুধ দই ঘি মধু শর্করা পঞ্চামৃত দ্বারা অভিষেক করে থাকি এবং গোটা ফল গোটা কর্পূর এবং সবকিছু দ্বারা ভগবান শিবকে তুষ্ট করে থাকি। জয় হর হর মহাদেব।